বয়স কখনোই ক্লান্ত করতে পারে না। জীবনের হোঁচট খাওয়াটাই মানে পতন নয়। আপনি যদি জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন, তাহলে পরাজয় আপনাকে পরাজিত করতে পারবে না। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 8:30। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় আজকে লুচি তরকারি আর একটুখানি চা করেছি। আসল কথা, এর আগের মঙ্গলবারে ছিল আমাদের বিপত্তারিণীর পুজো, সেই জন্য আনোনা লুচি করেছিলাম। ছেলে লুচি খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য সেদিন খেতে পারিনি। আর আজকে হচ্ছে স্যাটারডে, ছেলের স্কুল থাকা সত্ত্বেও আজকে বায়না যে সকাল থেকে মেঘ বা বৃষ্টি বা শরীর ভালো নেই, আমি আজকে স্কুল যাব না। সেই জন্যে কামাই করে বসে আছে। আর ও যখন ঘরে কামাই করে বসে থাকে, আমার কাজের অনেক ব্যাগরা হয়ে যায়। এক একটা বায়না, এক একটা ঝামেলা সামলাতে সামলাতে আমি অস্থির হয়ে যাই। তো সেই জন্যই ভাবলাম সেদিনকে লুচি খেতে পারিনি, আজকে একটু লুচি তরকারি বানিয়ে দিয়েছি। আর এদিকে টুকটুক করে আমার নিজের সংসারের কাজগুলো সারছি। আমার এই নিজের সংসারের কাজগুলো সারতে সারতে আপনাদের সাথে খুব একটা ইম্পর্টেন্ট কথা আমি আলোচনা করব, তবে মনে হয় আপনাদেরও ভালো লাগবে। তার আগে বলে দিই, আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্না, সেই জন্য সকালবেলায় তো লুচি তরকারি দেখিয়ে নিয়েছেন। এখন একটু ঝিঙে আলু পোস্ত করছি, আর ওদিকে ছেলেকে পড়াতে বসিয়েছি। আর আজকে পুরো মার ভাত করব। আসল কথা, সিদ্ধার্থের বাবার একটু আলু ভাতে ডাল ভাত খেতে ইচ্ছা করেছে। আর রাত্রির বেলা যেহেতু বানাবো লিটি, সেই জন্য একসাথে কাজ করছি। সমস্ত বেগুন ফেগুন পুড়িয়ে রেখে দিয়েছি রাত্রিরে অসুবিধা বলে। আর দেখুন, সিদ্ধার্থকে পড়াতে পড়াতে আপনাদের সাথে কথা আলোচনা করার জন্য একদম সামনে এসে গেছি। আর আমারও সামনে বহু কাজ, এদিকে বাসন জড়ো হয়ে গেছে। চলুন কাজগুলো এবার ধীরে ধীরে সারি আর আপনাদের সাথে আলোচনায় আসি। আমাদের মতো যারা হাউসওয়াইফ আছে, বাস্তববাদী, যারা নিজের সংসারে কাজ করে সামান্য অর্থ উপার্জন করতে চায়, এই অর্থ উপার্জন করার জন্য কিছু কিছু বৈশিষ্ট্য দরকার পড়ে। হয়তো এগুলো সব নিজের ট্যালেন্টেড দিয়ে তৈরি করে, যেমন হয়তো কেউ গান শেখায়, কেউ টিউশন পড়ায়, আমরা যেমন এখন ব্লগিং করছি। তবে উদ্দেশ্য কিন্তু একটাই, সফলতা। কেউ তো বিনা সফলতায় আসে না। হয়তো আমরা মুখে বলতে পারি এগুলো স্মৃতির খাতায় থাকবে, তোলা থাকবে, ঠিক আছে, সেটা তো পরে যদি না সফলতা পাই সেটাকে এখন মানতে হবে। কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, যেগুলো থাকলে অবশ্যই এই সফলতা পাওয়া যায়। তবে 1 নম্বর হচ্ছে, প্রত্যেকটি মানুষের কোনো একটা লক্ষ্য থাকা দরকার। যে যেটা নিয়ে কাজ করবে সেটাই যেন মাথায় ঘোরে। যেমন আমি সাধারণ বলি, আজকে আমি ইউটিউব নিয়ে কাজ করছি, আমার কিন্তু সকাল বিকাল ওই একটাই মাথায় ঘুরছে যে কিভাবে আমি চ্যানেলটাকে ঠিক করব, এখনো পর্যন্ত কেন ভাইরাল হচ্ছে না। এই একটা লক্ষ্য থাকা দরকার। সে গান নিয়ে করছে, গানের, কেউ পড়াশোনা নিয়ে করছে, নানা রকম। কেউ হয়তো ব্যবসাও করতে পারে, ঘরে বসে নাইটি কাপড়ও বিক্রি করতে পারে। সে কিভাবে করবে, কোথা থেকে এনে বিক্রি করবে, এই একটা লক্ষ্য থাকা। সেই 5টা কাজে খাবলে না বেরিয়ে একটা উদ্দেশ্য নিয়েই থাকা। 2 নম্বর হচ্ছে যে সময়কে মূল্য দিতে হবে। আসল কথা, যেটা আমার কাছে বহুত বড় একটা ফ্যাক্ট, যে সময় সব সময় আমাদের কাছ থেকে এগিয়ে যাচ্ছে। এই দেখুন, বৃষ্টি পড়বে, মেঘ একদম হয়ে গেছে, কাপড়গুলো শুকিয়ে গেছে, ওই জন্য ছাদে নিতে এসেছি। চিন্তা ভাবনা করতে করতেই আমাদের কাছে সময়টা পেরিয়ে যায়। যেমন আমি ভাবি যে আজকে ভিডিওটা দেবো, একদিন অন্তর দিচ্ছি, এই এখন ভয়েস দেবো, এই সংসারের কাজটা তুলে নিই। এই যে একটা চিন্তা ভাবনা করা, কোনো একটা ব্যবসার ক্ষেত্রেই হোক, কি করব না করব, চিন্তা করতে করতে আমাদের সময়টা পেরিয়ে যায়। সেই রকম একটা উদ্দেশ্য করে যে এই কাজটি আমায় করব, প্রতিনিয়ত করতে হবে, সেইটা ভেবে সময়টা নষ্ট না করে প্রতিদিন কাজ করে যাবে। আমি যেমন ইউটিউব চ্যানেলে আমার অনেক ভাই বোনেরা দেখছি প্রত্যেক দিন ভিডিও আপলোড দিচ্ছে, একদম কি সুন্দর সময়কে প্রায়োরিটি দিয়ে সংসারের কাজ করছে, গুছিয়ে ভিডিও দিচ্ছে। তাদেরও আমি আমার তরফ থেকে বলি অসংখ্য ধন্যবাদ, আরও এগিয়ে যাও, আরও ভালো থেকো। 3 নম্বর হচ্ছে ইতিবাচক কথা বলা। যেটা হ্যাঁ হ্যাঁ কথাটার অর্থ হচ্ছে, না এটা আমি পারবো, আমাকে এগোতেই হবে, আমার দ্বারাই সম্ভব। সব সময় যেন একটা হ্যাঁ থাকে। এই হ্যাঁটা হলে আপনার সফলতা আসবেই। মোটামুটি খাওয়া দাওয়া হয়ে টিউশন নিয়ে যাচ্ছি সিদ্ধার্থকে। এই সফলতা এবং ব্যর্থতা, এটি অর্থের দুটি অংশ। এটা আমরা সকলেই জানি যে ব্যর্থতা পিছনে ফেলে সফলতার দিকে যদি এগিয়ে যেতে পারা যায়, তবে সফল হওয়া যায়। এটা একদমই সম্ভব। 4 নম্বর হচ্ছে মাথা ঠান্ডা রাখা। সমস্ত কাজে মাথা ঠান্ডা রাখতে হবে। যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে রাগান্বিত না করে ঠান্ডা মাথায় কাজ করাটাই সবথেকে ভালো।
আবার অনেক সময় হঠাৎ করে যদি রেগে যাও তাহলে সঠিক সুযোগ নিজেকে প্রতিপন্ন করতে পারে না, অর্থাৎ প্রতিবন্ধী করার সৃষ্টি করে। 5 নম্বর হচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়া। জীবনে এগিয়ে চলার নাম হলো সংগ্রাম। এই সংগ্রাম যতক্ষণ পর্যন্ত চালিয়ে যাবে ততক্ষণ তুমি বেঁচে থাকতে পারবে। এই যে আমাদের সামর্থ্য বা বিকাশ কেবলমাত্র এটা ধারাবাহিক চেষ্টা বা সংগ্রামের দ্বারাই হয়। যদি তুমি নিজের লক্ষ্যে পৌঁছাতে চাও তাহলে অবশ্যই নিজের লক্ষ্যটাকে নিজের সন্তানের মতো পালন করতে হবে, তাহলে দেখবে একদিন সফলতা আসতেই বাধ্য। এবারে বলে নিই 6 নম্বর টিপস দেবার আগে, যে সিদ্ধার্থকে ছেড়ে বাড়ি আসছিলাম, যেহেতু দেখলাম বৃষ্টি ভাব আর সারা দিনটাই বেশ ভাজা পোড়ার মধ্যে দিয়ে যাবে, এই জন্যে এখানে একটুখানি ডালের বড়া আর খুব নাম করা দোকান, জানেন ছোটোখাটো দোকানটা, তবে এইরকম ডালের বড়া বা চপ পকোড়ি সব কিছুই ভাজে, তো ভাবলাম যে এখান থেকে একটুখানি নিয়ে যাই আর এই বাড়িতে গিয়ে খাবো। তবে মোটামুটি এর আগে ডালের বড়া হলো, এই কড়াইটা দিয়েছে চপের। চলুন এটা কিনে নিয়ে যাই। তবে যাব এখন সিদ্ধার্থের বাবার দোকান, ওখানে ওই মানুষটিকে দুটো এখন হাত দিয়ে আসবো। যদিও ভাজা পোড়া একদম খেতে চায় না, তবুও যখন কিনেছি মনটা তো মানছি না, ভাবলাম সামনেই পড়বে সিদ্ধার্থের বাবার দোকান, টুক করে যাই আর গিয়ে নিয়ে দিয়ে আসি। দিতে গিয়ে দেখি না সিদ্ধার্থের বাবা এখন পুরো রেডি ইঞ্জেকশন দেওয়ার জন্যে। আসল কথা ওই যে ছোট মানুষটি ওইখানে বসে আছে, ওই মেয়েটিকে হঠাৎ করে কুকুরে কামড়ায়। ওর নিজের একটি আদরের পোষ্য কুকুর ছিল, তাকে কিন্তু ঘরে থাকা সত্ত্বেও ভ্যাকসিন দেওয়া হয়নি। সে প্রতিদিন ওকে বিস্কুট খাইয়ে যায় আসে, তো কদিন মেয়েটার শরীর অসুস্থ ছিল, সেইভাবে কুকুরটাকে দেখভাল করেনি, সেই জন্যে তার রাগ অভিমানে তাকে কেটে দিয়েছে। তো সেই জন্য বাচ্চাটি এখন এখানে বসে আছে। তো তাকে অনেক বকাবকি যে করছিল ওর বাবা, যে দেখো তোমাকে নিতেই হবে। প্রথমে প্রচণ্ড ভয় খাচ্ছিল, তারপর ওকে টুক করে ইঞ্জেকশন দিয়ে দিল। আসল কথা যেহেতু ঘরের পোষ্য, ওই জন্য 3টে ইঞ্জেকশন নিলেই হয়ে যাবে বলছে। আর আগেতে নাভির চারিধারে অনেকগুলো ইঞ্জেকশন দিতে হয়, এখন তো সেইটা নেই, তো সেই জন্যে ওই রকম করে ইঞ্জেকশনটা বাচ্চা মানুষটাকে দিল। আমি তো ওইদিকে তাকাতেই পারি না, কিন্তু আমি ভিডিওটি নিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই যে ব্যাগে করে চপ আর পকোড়ি সিদ্ধার্থের বাবার জন্য এনেছিলাম, দিয়ে এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে আমি এখন একটুখানি চপ মুড়ি চা করে খেতে বসবো। এই দেখুন নিয়ে চলে এসেছি বাড়িতে। আর তারপর এটি খাওয়ার পর আমি এখন আমার লিটির প্রিপারেশন করব রাত্রিরের ডিনারের জন্য। হোক, শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখন আমি 6 নম্বর টিপসটা দিয়ে যাই, যেটা হচ্ছে জড়তা। আমাদের যে এই জড়তা, আরে আজকে এই যে ইউটিউবে কাজ করে যে জিনিসটা আমার মধ্যে খুব হয়ে থাকে, যে আজকে ভিডিওটি দিচ্ছি কি করে পারবো। আসল কথা আমার হয় সেটা সংসারের আমার অনেক কাজের চাপ থাকে, আমার পুজো পাঠ কাজের চাপ এত ব্যস্ততা থাকে যে আমি সেইভাবে ভিডিও করে আপনাদের কাছে সামনে আনতে পারি না। একদিন অন্তর হয়ে যাচ্ছে, কোনো সময় 2 দিন অন্তর, এই ভিডিওটা 2 দিন অন্তর হয়ে গেল। যাই হোক, এই জড়তাটাকে একদম হাঁটিয়ে ফেলতে হবে। প্রতিদিন ভাবতে হবে না এই জড়তা নয়, আমাকে একদম সুস্থ সবল করে উঠতে হবে। আর নিয়মিত আমাকে ভিডিও দিতে হবে। যারা কাজ করছেন তাদের প্রতিনিয়ত যে কাজটির উদ্দেশ্যে কাজ করছেন সেই কাজটি আমাকে প্রতিনিয়ত আমাকে চালিয়ে যেতে হবে, এই একটা ব্যাপার থাকে। আর যদি আমরা ভয় খাই না আজকে ছেড়ে দিই কালকে করব কি হবে, তাহলে কখনোই সফলতা হতে পারে না। সফলতা কোনো জিনিসে পেতে গেলে ভয়কে আগে পরাজিত করতে হবে। সবসময় ভাবতে হবে না আমার দ্বারাই হবে, আমিই পারবো, আমাকেই করতে হবে। যাই হোক, আমি এখন লিটিটি বানিয়ে নিই। আর কেমন লাগলো আমার এই আজকের সফলতা হওয়ার যেসব বৈশিষ্ট্যগুলো, সেটা অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন। যাই হোক, আমি এখন লিটি বানাচ্ছি। সকালে তো আপনারা দেখিয়েছিলেন বেগুন আর বিলাতি সব পুড়িয়ে রেখেছিলাম, ওই জন্য ভর্তা করে নিলাম। আর এখানে আটাটি আমি মাখছি, তবে এই লিটির আটাটা এখন মাখবো মানে দুধ দিয়ে, তাহলে লিটিগুলো খুব সফট হয়, নরম হয় আর মোটামুটি ময়েন। আর এখানে জোয়ান কালো জিরে সব কিছুই দিয়ে নিয়েছি। তবে আমাদের এখানে তো জানেন ঝাড়খণ্ডে থাকি, ঝাড়খণ্ডের একদম লিটি চোখা ফেমাস, সেই জন্য বানাচ্ছি। তবে যেহেতু শনিবার আর আজকে আমরা পেঁয়াজ রসুন একদমই খাই না, তবে যদি লিটিতে একটুখানি রসুন পড়তো তাহলে খুব সুন্দর হতো। তো সেই জন্য আমরা, আর শনিবারে এমনি আমাদের বলে পোড়াপুরি খেতে মানে হয়, অনেকেই বলে শনি মঙ্গলবারে পোড়া খেতে নেই, কিন্তু আমাদের এখানে বলে নাকি শনিবারে পোড়া খেতে হয়। আর যাদের শনিবার জন্মবার হয় ছেলেপিলেদের, তারা তো খায় না। যাই হোক, আমার এই বিষয়ে কোনো অসুবিধা নেই, সেই জন্য এখন লিটি এই যে ভার্সাটাইল মেশিনে এখন পুড়িয়ে নিচ্ছি জালেতে। তবে অনেকক্ষণ ধরে এটাকে এখন ধৈর্য সহকারে বানাতে হবে,
তবে প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা আমার লিটির সময় লেগে গেছিলো। আর আমাদের এখানে শ্রাবণ মাস পড়ে গেলে চারি জায়গায় এখন বিশেষ করে এখানে স্ট্রিট ফুডে একদম স্টল লাগে লিটি চোখার জন্য, আর সম্পূর্ণ নিরামিষভাবে। আর এখন এই বৃষ্টি বাদলে সবাই রাত্রিবেলায় ফেরার পথে কি নিয়ে এলি না আজকে লিটি চোখা। আবার অনেকে দেখি এই লিটি যারা নিরামিষ খান না, আঁশ খান, তারা আবার চিকেন ঘরে বানিয়ে লিটি চিকেন খায়। যাই হোক, আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি। এখন সিদ্ধার্থর বাবাকে খাওয়াবো। তবে মোটামুটি আমার এইটুকুই হয়েছে। আর এই যে লাড্ডু দিয়েছি, এখন দেখলাম মিষ্টি জিনিস কিছুই নেই, তবে একটি লাড্ডু ছিল, সিদ্ধার্থর জন্য একটা ছিল, আগে খেয়ে নিয়েছে, আর সিদ্ধার্থের বাবাকে দিলাম। আর এই এখন ঘি মাখিয়ে আমি এখন ওদের খাওয়াবো। চলুন তাহলে, অনেকটাই রাত হয়ে গেছে লিটি পাকাতে পাকাতে, এবার ওদের সুস্থভাবে খাইয়ে বিছানায় পাঠাই, তারপর আমি খাবো। আমার ব্লগটা আমি এইখানেই তাহলে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আমার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করবে।